এই মুহূর্তে যাদেরকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এরাই মূলত ভারতের নাগরিক। এই মহিলাগুলো এবং পুরুষগুলো দেখতে পাচ্ছেন, এরা মূলত মোট 14 জন, যা ভারতের বিএসএফ এবং সাধারণ জনগণ মিলে বাংলাদেশের দিয়ে কিন্তু তারা কিন্তু পুশিং করে দিয়েছে। ফলে তারা বাংলাদেশে কিন্তু তাদেরকে ফেলে এক প্রকার চলে গেছে। আনা হয়েছিল, তাদেরকে ভেতরে ঢুকানো হচ্ছে যাতে বাহিরের লোকজন তাদের সাথে মিশে যেতে না পারে। মোট 14 জন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এবং তাদেরকে নিরাপত্তার সহিত ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে আর কোনো প্রকার পরিস্থিতি খারাপ হতে না পারে। যারা কিন্তু এই জায়গা থেকে এসেছে তারা সবাই কিন্তু কিছুটা আহত। তারা একটা কথা কিন্তু অভিযোগ করেছিল যে ভারতীয় বিএসএফ তাদেরকে অনেক মারধর করেছে, যার ফলে তারা কিন্তু আসতে বাধ্য হয়েছে, এবং তাদেরকে ভারতীয় বিএসএফরা শিখিয়ে দিয়েছিল যাতে তারা এখানে এসে বলে তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু যারা ওখান থেকে পালিয়ে এসেছে তারা কিন্তু এই বিষয়টি স্বীকার যায়নি। তারা বারে বারে বলেছে যে আমরা ভারতীয় নাগরিক, মুসলিম। সো ধর্মের কারণেই শুধু তাদেরকে বাড়ি ঘর ছাড়া করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দেখতে অনেক সুন্দর হলেও কিন্তু এর পিছনে লুকিয়ে আছে ভয়াবহতা। কারণ এখান থেকেই ভারতের যে নাগরিক ছিল 14 জন মুসলিম নাগরিক, তাদেরকে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তারা এখন বাংলাদেশ বিজিবির আন্ডারে আছে, এবং পরিস্থিতি বুঝে তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিজিবি। এবং বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা তাদের রয়েছে। এবং সকালের দিকে কিন্তু যখন ঘটনাটি শুরু হয় তখন কিন্তু ওপাশ থেকে কিন্তু রাবার বুলেট, টিয়ার শেল এবং বাংলাদেশের দিকে যারা ছিল তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে। এই পাশ থেকে বিজিবি বারেও চিঠি দিয়েও কিন্তু ফ্ল্যাগ মিটিংয়ের কোনো সারা শব্দ পায়নি।